We have seen a lot of military activity lately. ৬টি পারমাণবিক বোমা তৈরি করতে যাচ্ছে ইরান, এমন দাবি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর, যার ফলে ইরানকে দমাতে দেশটির অর্থনীতিকে নিয়ে আবারও কঠোরতা শুরু করেছে নতুন মার্কিন প্রশাসন। ইরানের বৈদেশিক মুদ্রার একটি বড় অংশ আসে জ্বালানি তেল রপ্তানি করে, আর সেই অর্থ দিয়ে পারমাণবিক কর্মসূচি সহ ক্ষেপণাস্ত্র কার্যক্রম এগিয়ে নিচ্ছে ইরান, এমন দাবি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পশ্চিমা দেশগুলোতে ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে সম্প্রতি দেশটিকে নিষেধাজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা ইরানকে পারমাণবিক শক্তি অর্জনে আদৌ কি দমাতে পারবে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ২০১৭ সালে যখন প্রথমবার দায়িত্ব পেলেন ট্রাম্প, তারপর থেকেই ইরানের প্রতি শাসকের ভূমিকায় অবতীর্ণ হন তিনি। ম্যাক্সিমাম প্রেসার স্ট্র্যাটেজির নামে ইরানের সাথে অবিচার শুরু করেন প্রেসিডেন্ট ট্রাম্প। কয়েক দফার মার্কিন নিষেধাজ্ঞার ঝড়ে ইরানের অর্থনীতিকে ধ্বংসের পায়তারা করেন মার্কিন শাসক, কিন্তু তাতেও সফল হতে পারেননি ট্রাম্প। উল্টো পারমাণবিক শক্তিতে কয়েক গুণ এগিয়ে যায় আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন দেশটি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরিতে ২০১৯ সাল থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়াম সংগ্রহের দিকে মনোযোগ দেয় ইরান। সাধারণত ৯০% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা যায়, আর ইরানের কাছে বর্তমানে ৬০% ওপরে বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে, এমন দাবি IAEA এর প্রধান রাফায়েল গ্রসি। পারমাণবিক অস্ত্র তৈরির দ্বৈরথে বহুগুণ এগিয়ে রয়েছে ইরান, এমন মন্তব্য করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি বলেন, ইরানের কাছে ২৫০ কেজি ওজনের ইউরেনিয়াম আছে, যার বিশুদ্ধতার মাত্রা ৬০%-এর উপরে। দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলে, তবে সেগুলো দিয়ে ৬টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। তাই পারমাণবিক ইস্যুতে তেহরানের সাথে এখনই আমাদের আলোচনায় বসা উচিত। সম্প্রতি IAEA এর প্রধানের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ইরান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে রাশিয়া। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো সফরে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুই নেতার বৈঠকে বিভিন্ন কৌশলগত চুক্তি সই হয়, যার মধ্যে রয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে ইরানকে সহায়তার পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সহযোগিতার আভাস। ইরানের বুশেহর প্রদেশে দেশটির প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ২০১৩ সালের সেপ্টেম্বর থেকেই যাত্রা শুরু করে, কিন্তু হিংসুটে ইসরায়েল গত বছরের এপ্রিল ও অক্টোবর মাসে কয়েক দফায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো লক্ষ্য করে বিমান হামলা চালায়, যদিও তেমন একটা ক্ষয়ক্ষতি করতে সফল হয়নি ইসরায়েলের সামরিক বাহিনী। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পারমাণবিক শক্তি অর্জনে যুক্তরাষ্ট্র ইরানকে দমাতে পারেনি উল্লেখ করে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, পুরো বিশ্ব জানে ইরান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিস্তর জ্ঞান অর্জন করেছে। ১২ বছর আগে মার্কিন প্রশাসন আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ডার্কহোভেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রক্রিয়া বন্ধ করার পায়তারা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমাদের বিজ্ঞানীদের সহায়তায় দ্রুতই এগিয়ে চলছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ। নতুন কেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছি আমরা। ২১ ফেব্রুয়ারি ইসলামির বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজ। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের সামরিক হামলার হুমকির মধ্যেও ইরানের উত্তরাঞ্চলের সেমনান প্রদেশ ও পূর্ব আজারবাইজান প্রদেশে পারমাণবিক ওয়ারহেড স্থাপনের কাজ দ্রুতই এগিয়ে চলছে বলে গত ৩১ জানুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে। সংবাদ মাধ্যমটি স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি ব্যবহার করেই তথ্যগুলো নিশ্চিত করেছে। মার্কিন প্রশাসনের চোখের আড়ালে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সফল হলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় ভেঙে পড়বে, সেই সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতার লাগামে টান পড়বে, এমন মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।